দেখেন ঘটনাটা নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা এই দেশে প্রতিদিন ঘটছে। যেমন জিএম কাদেরের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে, এটা নিয়ে পুলিশ মামলা নিচ্ছে না, এটাও নিন্দনীয়। অপরদিকে ফরিদপুরের নগরকান্দায় একজন বৈষম্য বিরোধী ছাত্রীকে, তার অভিযোগ লাইভ এসে সে বলছে যে জুলাই আগস্টের আন্দোলন করাটা কি আমাদের অপরাধ ছিল? তাকে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা চুলে ধরে হেসরাইয়া টাইনা লাইথাইয়া কিলাইয়া মুরাইয়া তার অবস্থা কাহিল করে ফেলছে। তার অপরাধ, সে ইফটিজিং এর প্রতিবাদ করছিল। সেই সরাসরি বিএনপিকে দায়ী করছে। এখন তার যে সমস্যাটা, এটা কি বিএনপির সাথে রাজনৈতিক কনফ্লিক্ট বৈষম্য বিরোধীর, নাকি ব্যক্তিগত পারিবারিক? আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। এই গল্পটা আমি প্রায়ই বলি। জনৈক বদরুল এলাকায় সে ছাত্রলীগ নেতার পরিচয় দিত। সেই খাদিজারে ভালোবাসত, খাদিজা তারে পছন্দ করত না। না করার কারণে একদিন বদরুল চাপাতি নিয়া খাদিজারে সে শরীরের মধ্যে অনেকগুলা স্ট্যাপ করে বসলো। এরপর থেকে ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ। ঘটনাটা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত ইস্যু, কিন্তু ইফেক্ট শেখ হাসিনার সরকারের উপর পড়ল। আজকেও বিএনপির সাথে যে অভিযোগ এই মেয়েটির, সেই ঘটনাটা তার পারিবারিক সমস্যা, কিন্তু ঘটনাটাকে নিয়ে আসা হয়েছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী। তবে এরকম ঘটনা দেখে অট্ট হাসি দিচ্ছেন শেখ হাসিনা। কেন? কারণ বৈষম্য বিরোধী নামটাতে যতটা অ্যালার্জি নিশ্চয়ই আওয়ামী লীগের আছে বা শেখ হাসিনার আছে, তিনি যেগুলা করতে চান, বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন, সেই কাজগুলা অলৌকিকভাবে এখন বিএনপির নেতাকর্মীরা করে দিচ্ছেন। তবে বিএনপির দাবি, 2-4 জন মানুষের জন্য বা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনি বিএনপিরে গালি দিতে পারেন না। আবার কেউ কেউ বলছেন যে মেয়েটা যখন বলছিল যে জুলাই আগস্টের আমাদের এই বিপ্লব কি আসলে ভুল ছিল, সঠিক ছিল, সেটা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন কি ছিল। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম ওরফে বর্ষার উপর হামলা করেছে। লাইভে এসে বর্ষা বলছে যে এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত। আর এই ঘটনা অলরেডি পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছেন। বর্ষার অভিযোগ যে গতকাল বিকেল 5টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই বৈশাখীকে রাস্তায় ফেলে ফুটফুটে আদর করা প্রাণীর মতন তাকে মারা হয়েছে। স্থানীয় বিএনপির লোকজন তাকে চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে যে যতটুকু পারছে শরীরের এনার্জি খরচ করছে। ঘটনার পর তিনি ফেসবুক লাইভে এসে বলছেন, আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী। সম্প্রতি একটি ইফটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে, আমার বাবাকেও খুঁজছে। বক্তব্য হচ্ছে বৈশাখীর বোনকে এলাকার এক যুবক আপনার যৌন হয়রানি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয়। তার আগে বৈশাখী থানায় অভিযোগ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত বিএনপি ঘরানার পরিবার। আর পরে নগরকান্দা থানা পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফরিদপুর থেকে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে উপস্থিত হন। এখানে দল পাকাইতে গিয়েছিল। তো স্থানীয় লোকজন যারা আছে, তারা আপনার আন্দোলনকারী হিসাবে যারা ছিল, বৈষম্য বিরোধীদেরকে সেই লেভেলে ধোলাইছে। ঘটনাটা কিন্তু রাজনৈতিক না, কিন্তু এটাকে ফুলাইয়া পাপাইয়া লাইভে এসে কান্নাকাটি করে যেভাবে আনা হয়েছে, মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক ইস্যু আর বৈষম্য বিরোধীর রাজনৈতিক ইস্যু। তবে তার বোনের সাথে যেটা হয়েছে, এটা খুবই জঘন্য কাজ হয়েছে। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। তবে টোটাল যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশন দেখা কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মীরা এখন করে দিচ্ছেন, যেগুলো তিনি ভারত বৈশা করতে পারতেছেন, অথবা নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা করতে পারতেছে না। আবার এই যে এরা কান্নাকাটি করতেছে, আমরা কি কেমন দেশ চাইছিলাম, তো সরকার তো আপনাদেরই। ডক্টর ইউনূস বলছে দেশ সব ভালো চলছে, তাহলে এখন কান্নাকাটি কিসের? চারদিক থেকে গুসার, কারণ আপনি প্রতিবাদ কোনটা করবেন? জিএম কাদেরের বাড়িতে আপনারা এনসিপির নেতারা গিয়ে, আপনাদেরই যারা বড় বাবা টিম, তারা গিয়ে এক বেটার বাড়ি ঘর ভাঙচুর করে সমান করলো। প্রকাশ্যে ফুটে যাচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না। আইন তো এক দেশে 3টা হইতে পারে না, একটা হওয়া উচিত। বিচার সবগুলোরই হওয়া উচিত। মব জাস্টিস বন্ধ হওয়া উচিত। আর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনায় দেখেন অনেকে মনে হইবে প্রথমে আপনাদেরকে সাপোর্ট দিছি, না, আমরা সার্বিক প্রেক্ষাপটে কথা বলছি। এই ঘটনাগুলা 15 থেকে 17 বছর যাবৎ যে একটা বাটে পড়েছিলেন, অনেকে কিন্তু বলা শুরু করছে যে আপনাদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল।
যে কোথায় কতটুকু কথা বলবেন, কারে কতটুকু শাসন করবেন, একদম সবকিছু দেশ মানে পৈতৃক সম্পত্তির মতন মনে করছেন, পরিণতি কিন্তু খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। আগের বাংলাদেশ নাই, আপনি এটা এখনো বোঝেন নাই মনে হয়। যারা এই ধরনের অপকর্ম করছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন চাঁদাবাজি থেকে, পরিণতি অনেক খারাপ হবে। এই ক্রান্তিকাল থাকবে না, এত লেভেল প্লেয়িং ফিল্ড পাবেন না যে মন যাচাই তাই করবেন। সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পরিণতি দেখছেন নিশ্চয়ই। ভালো থাকুন।